ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করা। আমি আসলে কেন তাদেরকে শনাক্ত করব? কারণ প্রেম মানেই বিরহ যাতনা, পুরুষ মানেই প্রবঞ্চনা। যার কারণে আমার কাজ ক্যাম্পাসে দুষ্টু পুরুষ শনাক্ত করা, এবং আমার যে ছোট বোনরা আছে তারা যাতে পুরুষের ধোঁকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে, এই জন্যই আমি এই পদে এসেছি। এবং বাংলাদেশের আইন অনুযায়ী আমি তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। আমাদের যেই প্রেম বঞ্চিত যুব সংঘের যেই থিমটা, সেই থিমটা হচ্ছে যে মানবিক হতে হবে মানুষকে, শুধুমাত্র কপতির ভালোবাসা না। একটা জিনিস দেখেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যখন দেখি যে একটা শিক্ষক তার দুই পাশের দুইজন শিক্ষার্থীর সাথে দুই রকম আচরণ করতেছে, একজন ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষকের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে বন্ধুবান্ধবের ক্ষেত্রে দেখেন যে যার কাছে টাকা আছে তাকে একরকমভাবে ট্রিট করা হচ্ছে, যার কাছে টাকা নাই তাকে আরেক রকমভাবে ট্রিট করা হচ্ছে, যার মেধা আছে তাকে একরকম ট্রিট করা হচ্ছে, যার মেধা নাই তাকে আরেক রকম ট্রিট করা হচ্ছে। এটা হচ্ছে ভালোবাসা থেকে বঞ্চিত একটা ব্যাপার। আর যদি ওভারঅল পার্সপেক্টিভ থেকে বলি যে আজকে দাঁড়ানো আমরা এই প্রেম বঞ্চিত যুব সংঘ বিভিন্ন ইস্যুতেই দাঁড়াবে, যেখানেই দেখবে যে বঞ্চিত হচ্ছে, মানুষ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, সেখানেই দাঁড়াবে। আজকে আমি একটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার করি যে আজকে এই ভালোবাসা দিবস যেহেতু বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের কোনো কনসেপ্টে এই ভালোবাসা দিবস 22-14 ফেব্রুয়ারিতে কিন্তু ভালোবাসা দিবসের কোনো কনসেপ্ট নাই। আজকে যদি পালন করতে হয় তাহলে সবথেকে বেশি বঞ্চিত, যেই ভালোবাসার থেকে সবথেকে বেশি বঞ্চিত যারা আছে তারা হচ্ছে সিলেটের চা শ্রমিকেরা। তাদের অধিকার এবং তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়াটা আজকের আমাদের এই ব্যানারের সবথেকে বড় উদ্দেশ্য, এবং আমাদের আজকের এই ব্যানারের সবথেকে বড় দাবি যে তাদের ভালোবাসাটা ফিরিয়ে দেন। এটা হচ্ছে তারা সবথেকে বেশি বঞ্চিত আমাদের সোসাইটিতে। আমি প্রেম বঞ্চিত, কারণ আমার মনে হয় প্রেম একটা লস প্রজেক্ট, ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। এত গিফট কেন বয়ফ্রেন্ডের থেকে নিতে হবে? আমার নিজের যদি যোগ্যতা থাকে আমি নিজেই সেই গিফটগুলো নিজেকে দিতে পারি, যেমন চকলেট, টেডি এটসেট্রা যা কিছু আছে। আর সেলফ লাভ হচ্ছে সব থেকে বড় বিষয়, তার থেকে আমি ভালো, সুখী, স্বাধীন, স্বতঃস্ফূর্ত। প্রেম জিনিসটাই মানছি না, পবিত্র প্রেম কোথা থেকে আসছে? সে নো টু প্রেম। এই যে দেখেন, আমি কিন্তু দুই কালারের ড্রেস পরে আছি, যে ভিতরে একটা লাল পাঞ্জাবি, উপরে একটা কালো চাদর। এই লাল পাঞ্জাবিটা লাল হচ্ছে প্রেমের রং, হ্যাঁ, আমাদের যৌবনের রং, আমাদের দ্রোহের রং। এইটাকে আসলে ঢেকে দিচ্ছে এই কালো কালার এই চাদরটা। এই কালো কালার চাদরটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এই যে ভেতরের যে মানে ভালোবাসার একটা বোধ, এটাকে আসলে মানে এমনভাবে ন্যারো বা সংকুচিত করে ফেলছে যে আমরা আসলে এটা এক্সপ্রেস করতে পারতেছি না। যদি আমি বলি যে আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আসলে ইনপুট করে দিছে যে প্রেম মানে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, এটুকুই, এবং এটার আসলে কোনো মানে ডেস্টিনেশন থাকবে না, কোনো স্ট্রাকচার থাকবে না, এরকম একটা আমাদের মধ্যে মাইন্ডসেট ঠিক করে দিছে। আমরা আসলে প্রেমের বিরুদ্ধে না, আমরা প্রেমের পক্ষে, কিন্তু আমরা চাই এই প্রেমটা সুষমভাবে বণ্টিত হোক।